তৎপর দিল্লি ঢাকা। ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে কথাবার্তা মোটামুটি পাকা। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। আগামী সপ্তাহের শেষ দিকে বা পরের সপ্তাহে তার ভারত সফর চূড়ান্ত করতে দিল্লি ও ঢাকার শীর্ষ পর্যায়ে জোর তৎপরতা চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা জোরদার হচ্ছে। বাংলাদেশের এক সংবাদপত্র কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, 20 থেকে 25 আগস্টের মধ্যে ভারতে আসতে পারেন তারেক রহমান। সম্ভাব্য তারিখ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের এক সংবাদ সংস্থাও বাংলাদেশি সেই সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে তারেকের সম্ভাব্য ভারত সফরের কথা জানিয়েছে। আগামী মাসের 12 এবং 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স দেশগুলির শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও পরিদর্শক হিসেবে তারেক রহমানকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তারেক রহমানকে সেই আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। তবে বাংলাদেশ সরকার এই ব্যাপারে সরকারিভাবে কোনো আপত্তি না জানালেও সে দেশের প্রশাসনিক মহলে বক্তব্য, তারেক রহমানের প্রথম পরিচয় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই পদে থাকার সুবাদে তিনি বিমস্টেকের চেয়ারম্যান। এসবের মাঝেই সূত্র বলছে, ব্রিক্স সম্মেলনে এলে তারেক রহমান ভারত ছাড়াও চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ 10টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতেন। কিন্তু ঢাকার সরকারি মহল বিমস্টেক সম্মেলনে যোগ না দিতেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই সম্মেলনের আগেই তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরে ভারতে আসার সম্ভাবনা প্রবল হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, চলতি সপ্তাহেই ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতের পরই দিল্লি এসে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈঠকের বিষয়ে জানিয়েছিলেন ত্রিবেদী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবং দীনেশ ত্রিবেদী ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা জোরদার হয়। তবে কোনো দেশই এখনো পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি। সফরের দিন তারিখও চূড়ান্ত হয়নি বলে খবর। তবে বাংলাদেশের সেই সংবাদ মাধ্যম তার প্রতিবেদনে নয়াদিল্লির কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, দুই দেশই দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আগ্রহী, কিন্তু সফরসূচি চূড়ান্ত করা সহজ নয়। বিভিন্ন সফরসূচি খতিয়ে দেখার পর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা মোটের ওপর একটা সিদ্ধান্তে এসেছেন। 20 থেকে 25 আগস্টের মধ্যে সফরসূচি নির্ধারিত করা যায় কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। ওই প্রতিবেদনেই বলা হয়েছে, দুদিনের সফরে ভারতে আসতে পারেন বিএনপির প্রধান তারেক রহমান। 20 থেকে 21 এবং 21 থেকে 22 আগস্ট এর কোনো একটি সফরসূচি শেষ মুহূর্তে চূড়ান্ত হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং এদেশ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো নিয়ে আপত্তি রয়েছে বাংলাদেশ সরকার এবং সে দেশের শাসক দল বিএনপির। এই টানাপোড়েনের আবহে গত সোমবার ঢাকায় তারেকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর সেটাই ছিল তারেকের সঙ্গে দীনেশের প্রথম সাক্ষাৎ। তবে বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনেনি বাংলাদেশের ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রক এ বিষয়ে কিছু জানায়নি। কূটনৈতিক মহলের একাংশের অনুমান, তারেকের সঙ্গে বৈঠকে কি বিষয় উঠে এসেছে তার একটি সারসংক্ষেপ মোদির কাছে তুলে ধরেন দীনেশ। সম্প্রতি দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন হাসিনা। ভারত প্রথম থেকে বলে আসছে, হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ওই মঞ্চে যা বলা হয়েছে তার সমর্থন করে না ভারত সরকার, কিন্তু ভারতের এই অবস্থান মানতে চায়নি বাংলাদেশ। ঢাকার বক্তব্য ছিল, ভারতে থাকাকালীন হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ নিচ্ছে। এসব নিয়ে যখন দুই দেশের মধ্যে তরজা তুঙ্গে, ঠিক সেই সময়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে কথাবার্তা মোটামুটি পাকা। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।